আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে কোনো কিছু তৈরি করে দেখাবো না। আজকে দেখাবো কিভাবে কাগজের তৈরি জিনিসপত্রে হোয়াইট সিমেন্ট লাগাতে হয়। তা তোমাদের যদি দরকার পড়ে যে কিভাবে আমি হোয়াইট সিমেন্ট লাগিয়েছি তাহলে দেখে নিতে পারো। সিরিজ কাগজ নিয়ে নিয়েছি। আমি হোয়াইট সিমেন্ট লাগানোর পরে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব। মাঝখানে যে বড় ফুলের টবটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু শুকিয়ে গেছে। পরে আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে খুলি। অতি শীঘ্রই আমি তোমাদেরকে এই ভিডিওটা দেব ইনশাল্লাহ। আর এই যে আমি এখানে হোয়াইট সিমেন্ট গুলে রেখেছি। হোয়াইট সিমেন্টের জন্য আইকা গাম ব্যবহার করতে হয়। আমি এখানে ফেভিকল গামটা নিয়ে নিয়েছি। চাইলে যে কোনো রকমের গাম তোমরা ইউজ করতে পারবে। এখন আমি খুব ভালোভাবে ঘষে ঘষে হোয়াইট সিমেন্টগুলো লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে। প্রথমে লাগানোর সাথে সাথে হোয়াইট সিমেন্টগুলো সাদা দেখা যায় না। যখন সম্পূর্ণ শুকিয়ে যায় তখন কিন্তু ওটা সাদা ধবধবে দেখা যায়। হোয়াইট সিমেন্টটা লাগানোর একটাই কারণ, যাতে করে রংটা খুব ভালোভাবে ফিনিশিং হয়ে বসে আর যাতে করে সুন্দরভাবে ফিনিশিং করা যায় সিরিজ কাগজ দিয়ে ঘষলে। সেজন্যই হোয়াইট সিমেন্টটা আমি লাগিয়ে নিয়েছি। আমি যদি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি কোন কোন জিনিসপত্রে হোয়াইট সিমেন্ট লাগিয়েছি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি কেটে কেটে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার তৈরি জিনিসপত্রগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। এই যে চায়ের কেটলিটা, আমার ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই এগুলো দেখেছো আমি কিভাবে তৈরি করেছি। আর যারা আজকে ফার্স্ট ভিডিওটা দেখতেছো তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে বিভিন্ন রকমের জিনিসপত্র দেয়া আছে যেগুলো আমি তৈরি করেছি। খুবই ভালোভাবে ঘষে ঘষে এগুলো লাগিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু হাতে ডলে ডলেও হোয়াইট সিমেন্টগুলো লাগানো যেত, কিন্তু আমি ব্রাশের সাহায্যেই লাগিয়ে নিয়েছি। আর এই হোয়াইট সিমেন্টটা কতটুকু ঘামের মধ্যে কতটুকু হোয়াইট সিমেন্ট দিতে হয় সেটা যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। শফিকুল নামের এক আইডি থেকে আমাকে বলেছিল এই ক্যাপটা আমি কিভাবে তৈরি করেছিলাম চায়ের কেটলির। আমি পরবর্তী সময়ে ইনশাল্লাহ দেখিয়ে দেব কিভাবে বানিয়েছি। এই যে ফুলদানিটা 2 লিটারের একটি বোতল দিয়ে তৈরি করেছিলাম। তো এটার ভিডিও দেওয়া আছে, যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো নাই তারা দেখে নিতে পারো। আমি ভিতরে বাহিরে সব দিক দিয়েই হোয়াইট সিমেন্টগুলো লাগিয়ে নিচ্ছি। ব্রাশে যতটুকু ভিতরে দেওয়া যাচ্ছে আমি ততটুকু ভিতরে হোয়াইট সিমেন্টগুলো দিয়ে দিচ্ছি। ধৈর্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। এগুলো বানাতে আমার অনেক দিন সময় লেগেছে, অনেক ধৈর্য সহকারে আমি এগুলো তৈরি করেছি। তো তোমরাও চাইলে আমার মতো এগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখতে পারো। আমি এখানে সবগুলো আমার জন্য তৈরি করিনি, কিছু আমার অর্ডারের জন্য বিক্রির জন্য তৈরি করেছি। এগুলো আমি কমপ্লিট করে তাদেরকে দিয়ে দেব।
শুকানোর পরে কিন্তু সিরিজ কাগজ দিয়ে অবশ্যই ঘষে নিতে হবে, নয়তো ভালো দেখা যাবে না। আমি এই ফুলদানিটা সম্পূর্ণ তোমাদেরকে হোয়াইট সিমেন্ট লাগিয়ে দেখাইনি, কারণ এটাতে লাগাতে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেজন্য হালকা একটু দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা পরবর্তী সময়ে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন ছোট ছোট জিনিসগুলোতে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে দেখিয়ে দিলাম। আর কি কি তৈরি করেছি তা দেখতে থাকো। যে ছোট ছোট ছিদ্র থাকে হোয়াইট সিমেন্ট দেওয়ার কারণে, সেই ছিদ্রগুলো ভরাট হয়ে যায়, একদম সুন্দর হয়ে যায়। সেজন্য ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। এটা একটা মুখোশ আমার ছেলের জন্য আমি তৈরি করেছি। এটার মধ্যে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে নিচ্ছি। বাচ্চারা ছোটোখাটো জিনিস পেলেই খুব খুশি হয়। আমি ছেলের খুশির জন্যই এটা তৈরি করে দিয়েছি। খরগোশের মুখের আকৃতির একটা মুখোশ এটা। তো আমার তৈরি জিনিসপত্রগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, এবং লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দিবা, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। লাইক কমেন্ট করলে মনে অনেক আনন্দ লাগে, উৎসাহ জাগে আরও কিছু নতুন করে তৈরি করার জন্য। এই যে এটা হচ্ছে আরেকটা শোপিস, এটা কিন্তু আলগাভাবে লাগানো হয়। তো এটাও আমি দেখিয়েছিলাম তোমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু শীতকাল চলে এসেছে, সবাই একটু সাবধানে থাকবে, যাতে করে ঠান্ডা কাশি না লাগে। আল্লাহ হাফেজ।